আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব মোবাইলের ক্যামেরা সলিউশন নিয়ে, অর্থাৎ ক্যামেরা উল্টা হয়ে যাওয়া অথবা ক্যামেরা ওপেন না হওয়া। অর্থাৎ মোবাইল যদি আপনার সমস্যা দেখা দেয়, ক্যামেরা ক্যান নট ওপেন, তো সেক্ষেত্রে কোন কোন প্রবলেম আমরা ফিক্স করব এবং স্টেপ বাই স্টেপ আমরা সব আলোচনা করব কোন কোন স্টেপ ফলো করলে আপনি কাজটা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, বিগিনার টেকনিশিয়ানরা যারা আছেন অবশ্যই মোবাইলের কাজগুলো শিখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে কয়েকটি স্টেপ রেখেছি আপনারা সমস্যাগুলো সমাধান করার জন্য। তো সর্বপ্রথম স্টেপে আমাদের রয়েছে ক্যামেরা অ্যাপ ডাটা ক্লিন। তো অবশ্যই আমরা মোবাইল ওপেন করার পর মোবাইলে ক্যামেরা অ্যাপটি ক্লিক করে ধরে রাখবো, তারপর অ্যাপ ইনফরমেশন, এই ইনফরমেশনে ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে স্টোরেজ। তো বন্ধুরা, স্টোরেজে ক্লিক করার পর আমাদের ক্লিক ডাটা এই অপশনটি ক্লিক করতে হবে। অবশ্যই ক্যামেরার ডাটাটি ক্লিয়ার করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম স্টেপটি যদি আপনার ফলো করার পরে ক্যামেরা সলিউশন না হয়, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় স্টেপ ফলো করব। তো বন্ধুরা, দ্বিতীয় স্টেপ আমরা লিখেছি ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল। তো অবশ্যই আমরা অ্যাপটি ইনস্টল করতে হলে প্লে স্টোর ওপেন করব এবং প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ক্যামেরা অ্যাপ ফর অ্যান্ড্রয়েড। তো বন্ধুরা দেখুন, ক্যামেরা অ্যাপ ফর অ্যান্ড্রয়েড লেখার পর কয়েকটি অপশনের পরে আমাদের নিচে আসবে ক্যামেরা অ্যাপ ফর অ্যান্ড্রয়েড। তো এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। তো বন্ধুরা, এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এই অ্যাপটির মাধ্যমে দেখব আমাদের ক্যামেরাটি ওপেন হয় কিনা। যদি আমাদের ক্যামেরাটি ওপেন হয় সেক্ষেত্রে ভালো, আর ওপেন না হলে 3 নম্বর স্টেপে আমরা কি ফলো করব। বন্ধুরা, 3 নম্বর স্টেপে আমরা লিখেছি মোবাইল রিসেট করা অথবা ক্লিন করা। বন্ধুরা, মোবাইল রিসেট করা অথবা ক্লিন করতে হলে অবশ্যই আমাদের সেটিং অপশানে যেতে হবে এবং সেটিং অপশানে গিয়ে লিখতে হবে অ্যাবাউট। তো বন্ধুরা, অ্যাবাউটে ক্লিক করার পর এখানে লেখা আছে ব্যাকআপ অ্যান্ড রিসেট। তো এখানে অবশ্যই রিসেট অল সেটিং দিবেন। অল সেটিং দেওয়ার পরে আমরা দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। মোবাইলটি রিসেট করার পরে যদি সমস্যাটি সমাধান না হয়, তারপরে স্টেপে আমরা রেখেছি ক্যামেরা চেঞ্জ করা। অর্থাৎ বন্ধুরা, আপনার কাছে যদি সেম মডেলের ক্যামেরা থাকে সেক্ষেত্রে আপনি ক্যামেরাটি চেঞ্জ করে দেখতে পারেন। যদি চেঞ্জ করার পরেও না হয়, তারপরের স্টেপে আমরা রেখেছি ক্যামেরা সকেট লাইন চেক করা। তো বন্ধুরা চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা দেখি কিভাবে ক্যামেরা সকেট লাইনগুলো চেক করতে হবে স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, তারপরের স্টেপে আমরা গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার পর গুগল ক্রোমের ভিতরে লিখব স্যামসাং J100 ক্যামেরা লাইন জাম্পার। অর্থাৎ আপনার যে মডেলটি সেই মডেলটি লিখে ক্যামেরা লাইন জাম্পার লিখবেন। তারপরে দেখবেন এখানে আমাদের অনেকগুলো জাম্পারের ডায়াগ্রাম দেওয়া থাকবে। তো অবশ্যই আপনাদের যাদের কাছে বর্ণীয় নেই তারা এই অপশন থেকে জাম্পারগুলো খুঁজে নেবেন। তো বন্ধুরা, আমার কাছে যাতে বর্ণীয় আছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের বর্ণীয় দিয়ে সবলেনটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা যখন বর্ণীয় ওপেন করব, বর্ণীয় ওপেন করার পর সর্বপ্রথম আমরা যে মডেলটি এই মডেলটি সিলেক্ট করব। তারপরে আমরা ওপেন করব হার্ডওয়্যার সলিউশন এবং তারপরে ওপেন করব ব্যাক ক্যামেরা। অর্থাৎ যে ক্যামেরাটি আপনার সমস্যা ওই ক্যামেরাটি ক্লিক করে ওপেন করবেন। তো দেখুন, ব্যাক ক্যামেরা ক্লিক ওপেন করার পর এরকম একটি অপশন আসবে। তো তারপরে আমাদের আরো একটি দরকার হবে ডায়োড ভ্যালু। তো আমরা অবশ্যই ক্যামেরার কানেক্টর ডায়োড ভ্যালু ওপেন করব। দেখুন বন্ধুরা, যদি আপনি কানেক্টরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার মাঝে এরকম একটি পেজ ওপেন হবে। তারপরে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সেম মডেলের বিটমিটটাও ওপেন করে নিলাম যাতে আপনাদের বোঝানোর সুবিধা হয়। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যেটি ফলো করতে হবে যে আমাদের প্রত্যেকটি লাইন একটি একটি করে জিআর মেপে দেখতে হবে যে সবগুলো জিআর ওকে আছে কিনা। জিআর মাপতে হলে অবশ্যই আপনাকে ডায়োড ভ্যালুতে আসতে হবে। দেখুন কোন ডায়োড ভ্যালুতে আসার পর কোন কানেক্টরে কত মান থাকবে এবং কত মান দেখালে ভালো, অবশ্যই এখানে দেখাবে আপনাদেরকে। এই মানগুলো আপনারা চেক করে নেবেন কোন পিনে কত মান রয়েছে। তো সবগুলো মান যদি ওকে থাকে তাহলে অবশ্যই আপনার ক্যামেরা আসবে। আর যদি একটি লাইন মিসিং থাকে তো লাইনটি কোথা থেকে মিসিং হয়েছে বা কোন লাইনটি মিসিং হয়েছে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে দেখুন ডাইরেক্ট সিপিইউ থেকে এখানে অনেকগুলো লাইন প্রবেশ করেছে। দেখুন মিফি লাইন অনেকগুলো রয়েছে, পজিটিভ নেগেটিভ, এগুলো ডাইরেক্ট এখানে ক্যামেরার কানেকশনে আছে। তো দেখুন বন্ধুরা, এখানে যদি মিফি লাইনের একটি লাইন আমাদের মিসিং হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সিপিইউ রিবেলিং করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, আমাদের এখানে অনেকগুলো বিডিডি লাইন রয়েছে, অর্থাৎ ক্যামেরা সচল করার জন্য অনেকগুলো ভোল্টেজ লাইন রয়েছে। এগুলো সাধারণত পাওয়ার আইসি থেকে আসে। তো আমরা এগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। দেখুন পাওয়ার আইসি থেকে এখানে ক্যামেরা কোর ইনলাইন, এটি সাধারণত ইয়ান সিগন্যাল, অর্থাৎ আমরা ক্যামেরা ওপেন করলে সাথে সাথে ভোল্টেজ দেয় এবং ক্যামেরা
বন্ধ করলে এটি ভোল্টেজ বন্ধ করে দেয়। এটি সাধারণত একটি এলডিও ব্যবহার করা হয়েছে। তো এই লাইনগুলো যদি দেখুন, এখানে 3টি লাইন রয়েছে বিডিডি লাইনের। এই 3টি লাইন আমরা রেজিস্ট্যান্সে প্রথমে দেখব এখানে মান আসে কিনা। যদি এখানে মান না আসে সেক্ষেত্রে আমরা এই আইসিটি পাওয়ার আইসিটি আমাদের রিভল করতে হবে। তো বন্ধুরা পাওয়ার আইসিটি বন্ধুরা এখানে যদি মান আসে এই 3টি রেজিস্ট্যান্সে অবশ্যই এখান থেকে দেখতে হবে আমাদের এই কানেক্টর পর্যন্ত ওকে আছে কিনা। যদি এখান পর্যন্ত ওকে না থাকে সেক্ষেত্রে আমরা এই রেজিস্ট্যান্সগুলো থেকে এই ক্যামেরা কানেকশনের লাইনগুলো জাম্পার করতে হবে। তো বন্ধুরা এখানে আরো 2-3টি লাইন রয়েছে এসডিএ এবং এসসিএল, এগুলো প্রটোকল লাইন। অবশ্যই এই প্রটোকল লাইনগুলো আমাদের রেজিস্ট্যান্সগুলো দেখতে হবে। দেখুন এখানে কত রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, কোন মানের রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, এগুলো সবগুলো উল্লেখ করা আছে। বন্ধুরা এখানে আমাদের সিপিইউ থেকে যে লাইনগুলা কানেক্টরের ভিতরে গেছে এগুলা যদি একটি মিস্টেক, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিপিইউ রিবিল্ডিং করতে হবে। দেখুন আমরা যদি বিটমিফি মিফি লাইনগুলো দেখি, বন্ধুরা দেখুন এই লাইনগুলো সরাসরি সিপিইউ থেকে আসছে। তো আপনার যদি এই একটি লাইন মিসিং করা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনার সিপিইউ রিভল করতে হবে। তো আগে দেখতে হবে সিপিইউর আগে কোনো ফার্টস আমাদের আছে কিনা। তো অবশ্যই বন্ধুরা সিপিইউর আগে যদি কোনো ফার্টস থাকে সেক্ষেত্রে আগে ফার্টসে দেখবেন মান আসে কিনা। ফার্টসে যদি মান আসে সেক্ষেত্রে ফার্টস থেকে আমার এই জাম্পার ফিন পর্যন্ত জাম্পার করতে হবে। যদি বন্ধুরা এই ফিন থেকে যদি জাম্পার করার পর এখানে মান আসে অবশ্যই আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই স্টেপে আমাদের প্রত্যেকটি ফিন চেক করতে হবে একটি একটি করে, অর্থাৎ প্রত্যেকটি লাইনে আমাদের দেখুন বাইপাস লাইন রয়েছে। তো প্রত্যেকটি বাইপাস লাইন আমাদের চেক করতে হবে। বন্ধুরা অবশ্যই দেখুন এখানে যেগুলো ব্ল্যাক কালার রয়েছে অর্থাৎ ডার্ক কালার রয়েছে এগুলো সবগুলো হচ্ছে আমাদের জিএনডি লাইন অর্থাৎ গ্রাউন্ড লাইন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের স্টেপ ক্যামেরা সচল করার জন্য। তো অবশ্যই যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।